রান্না করা হচ্ছে বাঁধাকপির, এটা হচ্ছে রসা। এগুলো কিন্তু বাঁধাকপি বড়া করে নিয়েছি আগে, বড়া করে নিয়ে তারপরে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে দেখুন এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি। মশলা টশলা কষিয়ে একটু তাড়াহুড়ো আজকে রেডি হয়ে গেছে, প্রায় এখন 2:30টার মতো বাজতে যায়। এই মানে বাঁধাকপির রসাটা করব, ঝোলটা বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হলে পরে বড়াগুলো দেবো বাঁধাকপি। আর এখানে বাঁধাকপি রান্না করা হচ্ছে নিরামিষ। হঠাৎ করে বাঁধাকপি করছিলাম, মেয়ে বললো মা একটু রসা করো না, ফুল বাঁধাকপি এরকম বড়া করে। তারপরে কাঠি ভরে, এই দেখো এখানে কাঠিগুলো রয়েছে, এই যে কাঠিগুলো দিয়ে এই ভরে বড়াগুলো করে নিয়েছি। এখন এর জন্য অল্প পরিমাণে হয়েছে, নাহলে আর একটু পুরো গোটা করলে পরে আরও ভালো হতো। যাই হোক, পরে পুরো কমপ্লিট করে আবার ফিরে আসবো। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই বিদিশা টক ডাল দিয়ে খাবে, তার জন্য করা হয়েছে। এখন ফুলটা কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিদিশা কিন্তু খুব ভালো খায় তরকারিটা, রিভিউটা বিদিশাকেই দিচ্ছি। দাঁড়াও, কেমন হয়েছে শোনা? মুখ নাড়াতে পারছে না, বলার ভাষা নেই, এত টেস্ট। এটাকে আমার শ্বশুর অনেক সময় মনে করতো কি রান্না করে দিলে, যখন এরকম গোটা গোটা থাকতো আর কি, এরকম গোটা যখন থাকতো উনি ভাবতো কি আর মাছ। একদিন যে খেয়ে তো বুঝতেই পারেনি, আমাকে বলছে কি এরকম আরেকবার করবি। আর মাছের ঝোলটা হেভি ভালো হয়েছে, কিন্তু আমি কিন্তু ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবে করেছিলাম। আর আমার বিদিশা তখন থেকে এই তরকারিটা খুব ভালো খায়। আরেকদিনকে করলে প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে পুরোটা করতে পারলাম না, হঠাৎ করে মনে পড়লো, যেটা আমার নতুন রেসিপি তো, মানে আমি করেছি, এটা ফোনে এখনও ছাড়া হয়নি, ওর জন্য আমি আবার যেটুকু করলাম পরের থেকে তোমাদের সেটাই আবার দেখালাম। আর রান্না করা হয়েছে যে বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, আমার ফেভারিট টক ডাল, চালতা দিয়ে টক ডাল আর ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।